যে কথা বলতেন ও বাবা খায় আমি কি দোষ করছি? আরে বেটা আমিও তো তাই কই। ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। এই ভিডিওটা দেখার পরে কেউ আবার প্রশ্ন করেন না কিও ভাই কি শুরু করলেন, আপনারা খালি গানজুটি মার্কা সব বেডিগো দিতেছেন কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্যারে। ভাই সুন্দর হোক আর যেটাই হোক না কেন বেডির কিন্তু লাইসেন্স আছে, সে লাইসেন্স করেই খাইতেছে বুঝছেন। তবে এরকম ধরনের বেডিগুলো আসলে মনে হয় অনেক সুন্দরই হয়। এইটা কি কোনো কথা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। গাঁজা যে খায় না তার তো জ্ঞান নাই, তার মানে তো অর্ধজ্ঞানী। গাঁজাকে আমরা মাদক নাই বলি, গাঁজা আল্লাহ প্রদত্ত জিনিস। হ্যাঁ ভাই এটা ঠিকই কইছস, গাঁজা তো আল্লাহর প্রদত্ত। দুনিয়াতে এমন কিছু নাই যেটা আল্লাহ দেয় নাই, সবই তো আল্লাহ দিছে, খালি মানুষজনের ব্যবহারটা সিস্টেম করে লইছে। গাঁজা খালি চোখের মধ্যে শস্যের ফুলের মেলা হয়, আর হেলিকপ্টার চালানি যায়, প্লেন চালানি যায়, ওরে বাবা অনেক স্বপ্ন দেখা যায়। হ্যাঁ ভালো কথাই কইছেন। এখন বাকি পোলাপাইনরা এই টান দিব আর হেলিকপ্টার আর প্লেন চালাইবো। তবে আমার একটা কথা, গাঁজা তো নেশা কি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? কিও ভাই দেখে অবাক হচ্ছেন যে এই ভিডিওর উত্তম মাধ্যম দিয়ে এরকম সিরিয়াল আইছে কিনা? আরে না ভাই, এটা সে কিন্নাই ব্যবহার করতেছে, কারণ প্রাইসটা দেখেন। सब क्या देखना पड़ रहा है? अब এটা কি খাঁটি দুধ না ভেজাল দুধ? এটা অবশ্যই খাঁটি দুধ। আচ্ছা ছোঁয়া যদি খাঁটি হয়, ছোঁয়ার দুধ কি কখনো ভেজাল থাকবে? মানে এটা কোনো কথা? হিরো আলমের আরেকজন নতুন বেডি আমরা পাইছি। এই যে দেখেন তার লগে সাধারণ জনগণের কথাবার্তা কোন লেভেলের। তবে প্রথমে ক্যামেরার সামনে আসার পরে বেডিরে যেমনে ফসাইতেছে না জানি, আর পরবর্তী ক্যামেরাগুলোর সামনে বেডি আইতে পারবো কিনা। বেডি খুবই হেভি একটা স্টাইল লইছস, তুই তো পুরা ভাইরাল হয়ে গেছিস গা। না জানি কতগুলা ফুলাপান তোর উপরে যে এখন ক্রাশ খাইবো আল্লাহই জানে। তবে বন্ধুরা আগেই কয়ে দিতেছি, এই ফোলাগো উপরে কিন্তু কেউ ক্রাশ খাইবো না। তবে ফোলার বুদ্ধি দেখে আমিও একটু শিহরিত হয়ে গেছিলাম যে হালা করে হালায় কতগুলা বোতল তুইলা লইতেছে মোটরসাইকেলের ভিতরে। Tecnologia. এই নানিটা এমনি কেন নাচতেছে জানেন? আরে ভাই কইন না, এর আগের ক্লিপটা তারপরের ক্লিপটা, দুইটা ক্লিপে পোলাপানদের সব অবদান, তার কারণে আনন্দ খুশি ঠেলায় নাচতেছে। যেই তার বয়সটা কেন ইয়াং হইলো না, এরকম বুড়া হয়ে গেল কেন? আর বুড়া হয়েছে তাতে কি হয়েছে, একটু নাইচা গায়ে যদি পোলাগো মন জয় করতে পারে। তবে ভাই এখন একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা চিন্তা করেও পাবেন না যে এগুলা কোন লেভেলের হ্যাকিং। তবে এই হ্যাকিং এর বুদ্ধি আবার কেউ মাথায় রেখা জায়গা মতো কাম করেন না, কট খাইলে কিন্তু যাবজ্জীবন সবই যাইবো গা। আমার নাম কইলেও কাজ হইতো না। আমি অবাক মানছি। তবে কাপল ভাইদের জন্য এই ভিডিওটা, কাপল ভাইরা যাতে মন খারাপ না করে। ভাইজানরা আপনারা কে কে আপনাদের দুষ্টু মিষ্টি বইয়ের সাথে ঠিক এরকম ধরনের আচরণটা করছেন?
মোমেন্টে ভাই মোমেন্টে। আরে মাঝে মাঝেই আমার সব বন্ধু বান্ধবরা জিগায় যে আমি কি দিয়া ভাত খাইছি। এক দোস্ত, আমি কিন্তু হেভি খাবার দিয়া ভাত খাই। আরে দুর্মিয়ারা সুন্দরী বেটি দেখে কি ভাবছেন যে এরে নিয়ে কিছু কমু না? দেখেন না রিক্সাওয়ালা মামা কতটা ভালোবাসে তার বউরে, যে গেঞ্জির ভিতরে প্রিন্ট কইরা হেডা লইয়াই সে বাজারে মার্কেটিং করে বেড়াইতেছে। ভালোবাসার আরেকটা নজিরবিহীন ঘটনা। তবে দুনিয়াতে বেডিগো আর কোনো কিছু পাওয়ার থাকুক আর না থাকুক, প্রতিটা বেডি যখন ওয়াইফ হয়ে যায় তারপরে তাগো মনে হয় এই স্পেশাল একটা পাওয়ার চলে আসে অটোমেটিকলি। কোনো বেড়া কোনো বেডির দিকে বিয়ার পরে আর তাকাইতে পারতো না। তবে ভাই তুই কিন্তু হেভি লেভেলের কট খেয়েছস, না জানি আজকে রাত্রে তোর যে কি হইব আল্লাহ জানে। দেখেন ওখানে ওই বেডি ওই ফোলারে ধরছে, আর এখানে এই খুশিতে এই বেডি কি ড্যান্সটা না দিল। কিউট লেভেলের একটা ড্যান্স আছিল রে ভাই। আমার দীর্ঘ বিশ্বাস এখানে যদিও ফুলারা খাওয়া দাওয়া করতেছে, কিন্তু আমার ভিউয়ার্স বেডিগুলা দেখলে নির্ঘাত তাদের মুখে রস চলে আইব। বলেন কি? এগুলা খাওয়ানোর লেগা, কারণ শুধুমাত্র যারা ভর্তা পাগল তাদের জন্য। ভাই বেড়াগো আরো একটা স্কিল দেখেন, খালি যে প্রযুক্তি আর সব ইতিহাসের পাতায় নাম লেখা বিষয়টা তা না। কাইসার বন্ধু এক বেডির সামনে কি পাটটাই না লইলো দেখেন। তবে বেডিকে ফসাই আর যাই করি, একটা কথা না বললেই নয়, প্রতিটা বেডি এমন একজন মানুষ চায় যার কাছে তার সব ফালতু কথারও অনেক মূল্য থাকবে, যেমনটা দেখছেন এই ভিডিওতে। কি আশ্চর্য কথা। বন্ধুরা একটু সত্যি করে কোন তো, কারা কারা পিকনিক ঠিক এই স্টাইলে করছিলেন? আরে ভাই এটা বেডা নাকি বেডি এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা হচ্ছে যে খাউনটা কি এইভাবে খাইতে হইব, অন্য কোনো স্টাইলে কি খাউন যেত না? So, hello guys, it's my first time drinking alcohol. Yes, let's try it together. বুঝতে পারলাম না তো ভাই, এটা খাওয়ার পরে কি এরকম কারেন্টের মতো শর্ট করে নাকি? যা হোক তোমারে কারেন্টের মতো শর্ট করছে, কিন্তু এদিক দিয়ে আমার বান্ধবীরে কিসে শর্ট করছে আমি তো হেডাই বুঝে পাইতেছি না। Hello guys, it's my first time drinking water. So let's try together. কিও ভাই দুইজনের ভিতরে যদি মার্কিং করতে বলি কারে সব থেকে বেশি মার্ক দিবেন, বেডি নাকি বেডির মায়েরে? একটু কুইন তো। আরে বন্ধু তোমারই তো কইতেছে। আরে ধুর তোরে সত্যি কথা কইতেছি, এই বেডিটা কিন্তু আসলে তোমারে ইশারা দিয়ে ডাকতেছে, বিশ্বাস হয় না তো ভালো করে দেখো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে এরকম ধরনের কথা বলুক আর না বলুক, পোলাগো ভিতরের প্রতিভা সম্পর্কে আপনাকে কোনো ধারণাই নাই, বিশেষ করে বেডি মানুষকে কইতেছি। কারণ এই যে দেখেন বেডিরা স্টেজে আছে, কিন্তু বেডার সিঙ্গেল থাকার পরও ব্যাক স্টেজে বেডির থেকে বেশি ডান্স দিতেছে, কারণ বেডাগো ফিলিংসটাই ভিন্ন রকম। বেডি থাকুক আর না থাকুক সে নিজেই চমলক্ষ হয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।